ছিল আইএলওতে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ছিল যে আমরা আমাদের যে আইন শ্রম আইন, এই শ্রম আইন যথেষ্ট নয়। এই শ্রম আইন নিপীড়কের আইন। এখানে শ্রমিকদের জন্য বা শ্রমিকদের কল্যাণের জন্য তেমন কোনো কিছু নেই। এবং 48,000, আপনারা জানেন, 48,000 মামলা ছিল শ্রমিকদের বিরুদ্ধে এবং 48 জন নেতার বিরুদ্ধে মামলা ছিল। সেগুলোর উপরে প্রেশারাইজ করছিল যাতে এগুলো হয় এবং শ্রম আইন যেন যুগোপযোগী হয়। একাধিকবার আইএলওর যে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে তারা আমাদেরকে এই বিষয়ে বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদাভাবে বলেছে, এমনকি জিএসপি প্লাস সুবিধার কথা তারা বলেছে এটার সাথে জড়িত। ভবিষ্যতে আমাদের গ্র্যাজুয়েশন টু উন্নত দেশের দিকে যে আমরা যাচ্ছি সেটাও কিন্তু আপনার ডিপেন্ড করছিল এই শ্রমিক আইনের উপরে। আপনারা জানেন এমনিতেই আমাদের বিএলএ বা শ্রমিক সংগঠনগুলো সীমিত, এগুলো ইনফর্মাল সেক্টরে নেই, এগুলো আপনার বড় বড় নির্মাণ সেক্টরে নেই, গৃহকর্মীদের সাথে নেই। তো এগুলো নতুন নতুন এরিয়া, যেই এরিয়াগুলোতে আমরা স্টাডি করছি এবং আমরা অত্যন্ত অ্যাক্টিভলি নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমি আবার রিমাইন্ডার দিতে বলেছি, আমরা ক্যাবিনেট ডিভিশনে বলেছি যে সমস্ত বড় বড় কনস্ট্রাকশন ফার্ম আছে তারা যদি বিএলএর আন্ডারে না আসে বা এই বাংলাদেশ লেবার অ্যাক্ট যদি তারা এটা প্রযোজ্য না করে, তবে তাদেরকে যাতে সরকারি কোনো কন্ট্রাক্ট না দেওয়া হয় যদি তারা ভায়োলেট করে। তারা ভায়োলেট করছে, কাজে ওই যে সেখানে যে ইনফর্মাল সেক্টরের বিশাল একটা শ্রমিক সংখ্যা রয়ে গেছে, তাদের কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের ওয়েলফেয়ারের জন্য তেমন কিছু করতে পারিনি। আমাদের ওয়েলফেয়ার ফান্ড আছে, আমাদের সেন্ট্রাল ফান্ড আছে। আমরা ওয়েলফেয়ার ফান্ড থেকে প্রচুর শ্রমিকদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করেছি। চিকিৎসা সহায়তা দেওয়া হয়, ছেলেপেলেদের লেখাপড়ার জন্য সহায়তা দেওয়া হয়, এবং অনেক সময় দেখা যায় যে ইন কেস অফ ডেথ কর্মক্ষেত্রে সেখানেও আমরা সহায়তা দিয়ে থাকি। এটা টোটালি কন্ট্রিবিউটরি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফান্ড এটা বিভিন্ন ফার্ম থেকে আসে। তো এখানে মোটামুটি সেই ফান্ডও রেইজ হয়েছে গত এক বছরে। অতীতের তুলনায় মিনিমাম আমি আমার রাফ হিসাব আপনারা দেখে নিন, আমার রাফ হিসাবে প্রায় 10 to 15% ইনক্রিজ হয়েছে। তার মানে নতুন প্রায় 50% ইনক্রিজ হয়েছে। তার মানে হচ্ছে নতুন যে কোম্পানিগুলো আছে তারা স্বেচ্ছায় আসছে এবং তাদের যে তহবিলে যে অনুদান দেওয়ার কথা 0.5% অফ এর প্রফিট, এটা তারা দিয়ে যাচ্ছে। এতে বোঝা যায় যে শ্রম মন্ত্রণালয়ের উপরে ক্রমেই এদের আস্থা বাড়ছে এবং তারা নিজেরা অনুভব করছে যে এটা তাদের শ্রমিকদের প্রাপ্য। তো এই ফান্ডও আমাদের মাশাআল্লাহ আল্লাহর রহমতে ইনক্রিজ হয়েছে এবং প্রতি ত্রৈমাসিক আমি বলবো, কারণ 3 মাস পরে আমি দেখেছি আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন আসে, সেগুলোর যে কমিটি আছে সেই কমিটির যাচাই বাছাই করে তারা নির্ণয় করে যে কাদেরকে এই ধরনের অনুদান দেওয়া যাবে এবং সেইভাবে তাদেরকে চেক হস্তান্তর করা হয়। আমি আসছি এবার খুব সংক্ষেপে বড় একটা বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমাদের উপরে আইএলওর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আর্টিকেল 26, যার দ্বারা আমাদের একটা ইন্সপেকশনের কথা ছিল, আমাদের একটা মামলা হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে যে আমরা আমাদের শ্রমিক নিপীড়নের মতো ব্যবস্থা আমাদের আইনের মধ্যে আছে এবং শ্রমিক নিপীড়িত হচ্ছে, উইচ এক ধরনের ফ্যাক্টই ছিল। এর কারণ আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন তবে কারণ বলতে পারবো যে বিগত 15-17 বছর কেন এর বিহিত করা যায়নি। বিশেষ করে আমরা যেই সরকারকে ডিক্টেটোরিয়াল ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলি, সেই সরকারের কোনো মন্ত্রী বা শ্রম মন্ত্রণালয় থেকে কখনো এই অ্যাটেম্প্ট নেওয়া হয় নাই যে এই জিনিসগুলোকে মিটিগেট করা, যাতে শ্রমিকদের উপরে যে ধরনের এক ধরনের অ্যাকর্ডিং টু আইএলও
যে মধ্যযুগীয় ব্যবহার ছিল সেটার থেকে বের করা, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। আমি যখন প্রথম আইএলওতে যাই নভেম্বর 2024-এ, আমি প্রায় কাঠগড়াতে দাঁড়িয়েছিলাম এবং আমাকে আঙ্গুল পয়েন্টেড আউট দ্যাট আমাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, এবং তাদের একটা রোড ম্যাপ দিয়েছিল। যে রোড ম্যাপ অনুযায়ী আমাদেরকে আইন এবং অন্যান্য বিষয়গুলো করার কথা, রিলিজ করার কথা, মামলা উইথড্র করার কথা। এটা হিউজ টাস্ক ছিল, অত্যন্ত হিউজ টাস্ক। আপনারা জানেন যে বাংলাদেশে এটাও তো সহজ কাজ ছিল না। ত্রিপক্ষীয় আলোচনা আমরা শুরু করেছিলাম প্রায় 1 বছরের মাথায়, ত্রিপক্ষীয় আলোচনা শুরু করে প্রায় এক বছরের মাথায় আমরা নভেম্বরের গোড়ার দিকে 17 তারিখে আমরা শেষ করে এটাকে আইনে রূপান্তরিত করে এটা আমরা আইএলওতে জমা দিলাম। সেই সাথে 3টি মেজর কনভেনশন আমরা 7টি অলরেডি সাইন করেছিলাম, কিন্তু 3টি মেজর কনভেনশন ছিল, যার মধ্যে ছিল 151, 155 আর 187, 190। এই 3টি কনভেনশন বাকি ছিল। বাংলাদেশে অনেক দিন থেকে জল্পনা কল্পনা চলছিল 3টি কনভেনশন হবে কি হবে না। আমি মোটামুটি একটা গাইডলাইন নিয়ে, সরকারের তরফ থেকে একটা গাইডলাইন, ক্যাবিনেট থেকে একটা গাইডলাইন নিয়ে আমরা এই 3টি কনভেনশন সাইন করেছি। এবং এই 3টি কনভেনশন সাইন করার পর বাংলাদেশের লেবার অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং 3 কনভেনশন সাইন হয়েছে, যেগুলো আমি এই নভেম্বরে গিয়ে হ্যান্ডওভার করেছি আইএলওর সেক্রেটারি জেনারেলকে, এবং এটা একটা অত্যন্ত ভূয়সী প্রশংসিত হয়েছে ওয়ার্ল্ড ওভার, সমস্ত দুনিয়াতে। কারণ এশিয়াতে আমরা, আপনার ছবি দেখতে পারেন, এই সাউথ এশিয়াতে তো প্রথম, এশিয়াতে আমরা কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে আপনার লিঙ্গ বৈষম্য কর্মক্ষেত্রে তাদের বিরুদ্ধে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অন্যান্য বিষয়গুলো, এগুলো মেইন জিনিস ছিল। এটা কিন্তু প্রায় ত্রিপক্ষীয় আলোচনার পরেও আমরা এটা নিয়ে গিয়েছি এবং হ্যান্ডওভার করেছি কিছুদিন আগে। এবং এটা হ্যান্ডওভার করার সাথে সাথে বাংলাদেশের যে লেবার অ্যাক্ট, এটা আগেই বলেছি সমর্থিত হয়েছে বিশ্বব্যাপী। ইভেন যারা খুব ক্রিটিক্যাল ছিল, যে আমেরিকান ট্রেড ডেলিগেশন কয়েকবার এসেছে আমাদের এখানে, আইইউ, তারা অত্যন্ত স্যাটিসফাইড হয়েছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের এই কয়েকদিন আগে যে আমাদের একটা সম্বর্ধনা অনুষ্ঠান হলো, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি খুব ক্লিয়ারলি, খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছে বাংলাদেশে। আমি মনে করি এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটা বিষয় পাওনা এবং ভিজিবল, যার মাধ্যমে বাংলাদেশের আগামীতে ট্রানজিশনে যেমন সুবিধা হবে, তেমনি বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের মাঝে মধ্যে আমরা থ্রেট শুনতাম, সেই থ্রেটটি এই সাবজেক্টের উপর আর নেই। আমি মনে করি যে আমাদের দেশের শিল্পায়ন, আমাদের দেশে এখন বিদেশি বিনিয়োগ এবং আমাদের দেশের বাজার, এই সবগুলোতে কিন্তু গতি পাবে এই বিএলএ করার পক্ষে। কাজে এটা খুব ছোট কোনো বিষয় নয়, এটা অত্যন্ত বড় একটি বিষয়, যেটা আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ এখনও স্ট্রাগল করছে যে হাউ টু ব্যালেন্স ইট। তারা যেটা করেছে সেখানে দেখা যাচ্ছে যে শ্রমিকরা মাঠে নেমে গেছে, দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট। আমরা অনেক চেষ্টা করে ব্যালেন্স করেছি, তারপরেও সবাইকে স্যাটিসফাই করার মতো বিশ্বে কোনো কাজই হয় না, কেউ করতে পারেনি, ফেরেশতারাও করতে পারেনি। কাজেই সবাই যে স্যাটিসফাইড হয়েছে তেমন নয়। ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে এখনও অনেকের দ্বিমত আছে, অনেকে অনেক কথা বলে, কিন্তু আপনারা জেনে রাখেন প্রত্যেকের মতামত নিয়ে এই কাজগুলো করা হয়েছে। সেখানে হয়তো 19-20 সরকার পক্ষ তো একটা পক্ষ, এবং সরকার তো এখানে বলা হয়েছে যে ট্রাইপার্টিট কমিটি হলেও গভর্নমেন্ট ইজ দি ফাইনাল অথরিটি, যে কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে। সে জায়গাতে আমরা 19-20 করেছি কোথাও তাদের সাজেশনের সাথে, এমন কোনো আকাশ ভেঙে পড়া নেই। তো আমি আশা করব সকলে এটা মেনে নিয়েছে।